এনবিআর সংস্কারের যে যুক্তি আমরা সংস্কার চেয়েছিলাম এবং এনবিআর সংস্কার করার জন্য যে অধ্যাদেশটা আমরা সংশোধন করতে চেয়েছিলাম, তিনি সেই নীতিতে কোনো কাজ না করে, আমাদের সাথে আলোচনা না করে তিনি দমন নিপীড়নের পথ বেছে নিয়েছেন। যার কারণে দেখেন আমাদের এই এনবিআর আমাদেরকে এনবিআর ঢুকতে দিচ্ছে না, তিনি আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। সমস্ত কর্মকর্তা, প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কিন্তু এখানে উপস্থিত হয়েছে। গতকালকে আপনি দেখেছেন ব্যাপক উপস্থিতি, আজকেও কিন্তু ব্যাপক উপস্থিতি হবে। কারণ এনবিআরের এই চেয়ারম্যানের যে অসহযোগিতামূলক মনোভাব, যে ফ্যাসিস্ট মনোভাব, যে স্বৈরাচারী মনোভাব, সেই মনোভাবের কারণে আজকের এই শাটডাউনটা দিতে আমরা বাধ্য হয়েছি। এই শাটডাউনের কারণে যে রাজস্বের ক্ষতি হচ্ছে, যে দেশের ক্ষতি হচ্ছে, এটার জন্য এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বের ব্যর্থতাই দায়ী। তিনি একজন এনবিআর চেয়ারম্যান হিসেবে তিনি তার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেই রাষ্ট্রের সাথে, দেশের সাথে রিপ্রেজেন্টেশনটা না দিয়ে সে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য এবং নিজের স্বার্থ রক্ষার জন্য তিনি আজকে দেশকে, রাজস্বকে একটা হুমকির মুখে ঠেলে দিয়েছেন বলে আমরা ঐক্য পরিষদ মনে করি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে আলোচনার ডাক দিচ্ছে, যখনই ডাক দিবে আমরা তখনই আলোচনায় যেতে আমরা প্রস্তুত আছি। কারণ আমরাও চাই এই অচল অবস্থার নিরসন হোক, তবে এই চেয়ারম্যানকে রেখে এই অচল অবস্থার নিরসন কখনো হবে না, বরং এটা দিনের পর দিন বাড়তে থাকবে। এবং আমরা জনবান্ধব যে রাজস্ব ব্যবস্থার কাঠামো তৈরি করতে চাচ্ছি, সেই কাঠামো এই চেয়ারম্যানকে রেখে করা সম্ভব হবে না বলে আমরা মনে করি। পদত্যাগ ছাড়া, ওনার অপসারণ ছাড়া এখানে বাস্তবিক পক্ষে কোনো সমাধান হবে বলে আমরা মনে করি না। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু এই একটি ব্যক্তিকে রক্ষা করার জন্য রাষ্ট্রের সমস্ত ল এনফোর্সিং এজেন্সি দিয়ে তাকে রক্ষা করার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তার কারণে রাষ্ট্র যে একটা হুমকির সম্মুখে পড়ে যাচ্ছে, তাকে আপনারা সরিয়ে দিন। আপনারা আলোচনার পর থেকে সুন্দর করুন এবং এই অচল অবস্থা নিরসন করার জন্য আমরাও আপনাদের সাথে এগিয়ে যাবো দেশের সাথে। কেন সরকার তাকে রেখে দিয়েছেন? আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস কেন, পৃথিবীর কোনো ইতিহাসে একজন সরকারি কর্মকর্তাকে এভাবে আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে কর্ডন করে সকাল 6টায় অফিসে ঢুকিয়ে দেওয়া, আবার তাকে কর্ডন করে অফিস থেকে বের করে দেওয়ার নজির পৃথিবীতে আমরা কোনোদিন শুনিনি। আমরা তারই সহকর্মী, আমরা শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করে আসতেছিলাম। আমাদেরকে এনবিআর এর ভিতরে ঢুকতে না দিয়ে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকে সরকারের মেধাবী কর্মকর্তা কর্মচারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে উনি কার স্বার্থ বাস্তবায়ন করতে চাচ্ছে, এটা আমাদের বোধগম্য না। যেহেতু আমরা রাস্তায় নামিয়ে এসেছি, ওনার অপসারণে এখন ওনার অপসারণের মাধ্যমে এই অচল অবস্থার নিরসন হবে। একটি রাজস্ব বান্ধব, একটি অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট রাজস্ব সংস্কার আমরা করতে পারবো বলে আমরা সবাই মনে করি। আমার পরিচয় মোহাম্মদ মুর্শিদুদ্দিন খান, সহসভাপতি এনবিআর ঐক্য পরিষদ।